পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল অর্থ বিনিয়োগ করছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানে কথা বলেন তিনি। নারীদের উপর সাম্প্রতিক হামলার ব্যাপারে উদ্বেগ জানিয়ে এমন ঘটনাকে স্বপ্নের নতুন বাংলাদেশের বিপরীত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, সব শক্তি প্রয়োগ করে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নারী ক্রিকেট দল সহ 6 জনকে পদক প্রদান করা হয়। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চপ। জুস রাখার জোশ চপ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠান। প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের কন্যারা আর কতকাল পরীক্ষা দেবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা সহ সমাজের বিশিষ্ট নারীরা। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল অর্থ খরচ করেছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সাথে নারী ও শিশুদের নিরাপত্তায় সর্বোচ্চ সজাগ থাকার ব্যাপারেও গুরুত্ব দেন প্রফেসর ইউনূস। আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, তা না হলে আমাদের কোনো ভবিষ্যৎ নাই। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে, ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। সম্প্রতি নারীদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। নতুন বাংলাদেশের যে স্বপ্ন সবাই দেখছে তার বিপরীত এমন সব হামলা। সব শক্তি প্রয়োগ করে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে ডক্টর ইউনূস নিপীড়ন রোধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে। আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন 2010 সাল নাগাদ করার উদ্যোগ নিয়েছি। যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়নের কাজে আমরা হাত দিয়েছি। নারী বিষয়ক সংস্কার কমিশন করেছে, তারা তাদের সুপারিশগুলো স্বীকৃতি দেবেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ 6 অদম্য নারীর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকার প্রধান। অদম্য নারীরা হলেন অর্থনীতিতে শরীফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে হালিমা বেগম, সফল জননী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী লিপি বেগম, সমাজ উন্নয়নে মুহিন মোহনা এবং বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।